আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সাদিয়া সিনথি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ ক্রোসান্ট রোল। সো দেরি না করে চলুন দেখে আসি প্রস্তুত প্রণালীটি। বিফ ক্রোসান্ট রোল তৈরি করার জন্য প্রথমে আমি একটি সফট আটার ডো তৈরি করে নেব। তার জন্য আমার এখানে লাগবে 2 কাপ আটা। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ রান্না করার সয়াবিন তেল। তেলটিকে আটার সাথে ভালো করে মিশানো হয়ে গেলে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে সফট একটি ডো তৈরি করব। ডোটি তৈরি হয়ে গেলে এখন এই ডোটিকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন তৈরি করে নেব বিফ পুর। তার জন্য প্রথমে একটি কড়াইতে 2 টেবিলস্পুন পরিমাণ রান্না করা সয়াবিন তেল নিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটি নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ বিফ কিমা। বিফ কিমাটিও ভেজে নেব। বিফ কিমা ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ও স্বাদ মতো লবণ। দিয়ে দিব 1 টেবিলস্পুন পরিমাণ টক দই। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চপ করে কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দেব 6-7টি কাঁচামরিচ কুচি। এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব 1 টেবিলস্পুন পরিমাণ টমেটো সস, ও 2 চা চামচ পরিমাণ সয়া সস। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব 1 টেবিলস্পুন পরিমাণ ধনিয়া পাতা কুচি। এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1/2 চা চামচ পরিমাণ চিনি ও 1/4 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। এখন এখানে তৈরি করে রাখা ডো থেকে কিছু পরিমাণ ডো নিয়ে একটি বড় করে রুটি বেলে নেব। রুটিটি আমি ঠিক এরকম মোটা করে বেলে নিয়েছি। এখন একটি পিৎজা কাটারের সাহায্যে রুটিটিকে 8 ভাগে ভাগ করে নেব। এখন একটি ভাগে 1 চা চামচ পরিমাণ করে পুর নিয়ে নেব। এখন 2 সাইড থেকে রুটিটি টেনে এখন পেঁচিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের ক্রোসান্ট। ঠিক এরকম করে করে সবগুলো বানিয়ে নেব। এখন একটি কড়াইতে 1 কাপ পরিমাণ তেল নিয়ে ভালো করে গরম করে নেব। তেলটি গরম হয়ে আসলে এখন একে একে সব ক্রোসান্ট রোলগুলো দিয়ে দিব।
রোলগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন একটি পাত্রে পরিবেশন করলেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিফ ক্রোসান্ট রোল। এই রোলটি আমি থাই স্যুপের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে শুধু সস অথবা চায়ের সাথেও খেতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি